গিজার নাকি সার্ভিস করতে হবে, যত সব ফালতু কথা। শুধু মিস্ত্রিদের টাকা ইনকাম করার ধান্দা। আমার বাড়িতে তো 5 বছর থেকে গিজার চলছে, এখনো অবধি সার্ভিস করিনি। কই, ওটা তো খারাপ হয়নি, কোনো প্রবলেমও হয়নি আমার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, গিজার সবাইয়ের সার্ভিস লাগে না। যাদের এলাকায় প্রচুর পরিমাণে আয়রন আছে তাদেরই সার্ভিস লাগে। আর এই আয়রনটা আছে কিভাবে বুঝবেন? আপনার বাড়িতে যদি ওয়াটার ফিল্টার থাকে, আর ওয়াটার ফিল্টারের আয়রন গার্ডটা যদি আপনাকে খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনার গিজারও সার্ভিস করা লাগবে, নইলে হতে পারে একটা বড় দুর্ঘটনা। দুর্ঘটনাটা কি রকম? যদি প্রচুর পরিমাণে জলের মধ্যে আয়রন থাকে আর পাইপ লাইনগুলো সব ব্লক হয়ে যায়, আর তার সঙ্গে থার্মোস্টার কাজ করা বন্ধ করে দেয়, তাহলে গিজারটা বাস্ট হওয়ার খুব সম্ভাবনা থেকে যায়। তার জন্যই গিজার সার্ভিস করা প্রয়োজন। এবার যাদের ওয়াটার ফিল্টার নেই তারা কিভাবে বুঝবে? গিজার নতুনে লাগানোর পর যেভাবে গরম হচ্ছিল, 1 থেকে 1.5 বছর চালানোর পর যদি গরমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে প্রচুর টাইম লাগছে জল গরম হতে, তাহলে জানতে হবে আপনার ফিলামেন্টের মধ্যে প্রচুর এরকম আয়রন পড়ে আছে। আর যদি প্রচুর পরিমাণে আয়রন ধরে থাকে, তাহলে কিন্তু এগুলোকে পরিষ্কার করা অবশ্যই দরকার। সে টেকনিশিয়ান হোক কিংবা আপনি নিজেও করতে পারেন। আমরা যে গিজারটা সার্ভিস করছি এটা হচ্ছে বাহাদুরপুর এলাকায়, আর এই সাইডে কিন্তু জলে আয়রনের পরিমাণটা প্রচুর আছে। এটা কিন্তু গত বছরেও আমি সার্ভিস করেছিলাম, এই বছরেও দেখেন কত পরিমাণে ময়লাটা জমেছে। আর এই গিজারের যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু খুব স্কিনের পক্ষে ক্ষতিকর। তাই যে সমস্ত এলাকায় আয়রনের পরিমাণ প্রচুর আছে তাদের কিন্তু একমাত্র সার্ভিস লাগে, কিন্তু আর যাদের আয়রনের পরিমাণ নেই তাদের কিন্তু সার্ভিস 2-5 বছর না করলেও কোনো ব্যাপার নেই। ঠিক আছে স্যার।